ভোটের সময় বিধিভঙ্গে ভুরি ভুরি নালিশ কমিশনে, শাসক থেকে বিরোধী পিছিয়ে নেই কেউই। একগুচ্ছ অভিযোগ নিয়ে দিল্লি নির্বাচন কমিশনে তৃণমূলের প্রতিনিধি দল। 5 সদস্যের প্রতিনিধি দলে ছিলেন দোলা সেন, সাকেত গোখলে, শশী পাঝা ও ডেরেক ওব্রায়েন। ভোটের সময় ইডি, সিবিআই, আইটিকে ব্যবহার রাজনৈতিক স্বার্থে। কুকথায় নিষেধাজ্ঞার পরও ব্যক্তি আক্রমণ চলছেই। প্রত্যেকদিন বাংলায় আদর্শ আচরণবিধি লঙ্ঘন করছে বিজেপি। যে কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত রাজনৈতিক অঙ্গলি হলনে আমরা কিছু কেন্দ্রীয় সংস্থাকে দেখছি একেবারেই বাংলায় নেমেছে। আমাদের প্রার্থী রয়েছেন মহুয়া মৈত্র, আমাদের রাজ্যের মন্ত্রী রয়েছেন বীরভূমের চন্দ্রনাথ সিনহা, কলকাতা পৌরসভার কাউন্সিলর জুই বিশ্বাস, এবং এদের বাড়িতে হানা দিচ্ছে সিবিআই, ইডি, এক ধরনের আইটিও যাচ্ছে। আমরা দেখছি একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রতিহিংসা নিয়ে সেখানে ইলেকশন ক্যাম্পেইনটাকে ব্যাহত করা ইত্যাদি। কমিশনে এদিন স্মারকলিপি দিলেও বৈঠক হয়নি। অভিযোগ জানাতে সোমবার কমিশনে বৈঠক হবে বলেও জানান শশী পাঝা। তৃণমূল যখন বিজেপির বিরুদ্ধে কমিশনে, তখন সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের প্রকাশিত কার্টুন ঘিরে পাল্টা আসরে বিজেপি। তৃণমূলের দাবি যে বহিরাগতদের পায়ের নিচে মাটি নেই, তাদের শৃঙ্গ জয়ের স্বপ্ন হাস্যকর। বাংলার দরজায় পাহারাদার মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বিজেপির অভিযোগ সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত কার্টুন চরিত্রে রাখা হয়েছে প্রধানমন্ত্রীকে। এ নিয়ে পাল্টা এক্স স্যান্ডেলে অমিত মালবিয়া লিখেছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রীকে লাথি মারছেন। এটি প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলার বিজেপি নেতাদের সরাসরি হত্যার হুমকি। কমিশন দেখুন, দেরি হওয়ার আগে অশুভ চক্রান্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে থেকে সেই দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে লাথি মারছেন। স্বাধীন ভারতের ইতিহাসে এত কদর্য মিম বা কার্টুন কোনোদিন তৈরি হয়েছে বলে আমার জানা নেই। কার্টুন মানে সেখানে একটু রঙ্গরসিকতা থাকে, এবং এর মধ্যে খারাপ কি আছে? কে বা কারা একটা উপরে ওঠার চেষ্টা করছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ফেলে দিচ্ছেন। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যখন হাজার রকম কার্টুন হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতা নিয়ে যখন বিকৃত সব প্রচার হয়, তখন এসব সৌজন্যবোধ কোথায় থাকে? ভোট ঘোষণা হয়েছে সপ্তাহ দুয়েক, তাতেই কমিশনে ৭৯,০০০ অভিযোগ জমা পেয়েছে। অভিযোগ জানানোর জন্য তৈরি সিভিজিল অ্যাপে জমা পড়া বেশিরভাগ অভিযোগই হোর্ডিং, ব্যানার ও বিধিভঙ্গের। কমিশন জানিয়েছে ৯৯% অভিযোগেরই নিষ্পত্তি হয়েছে, তবে বাংলায় অভিযোগের বহরে রীতিমতো পাহাড় হওয়ার জোগাড়। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।